গাদ্দার জাতি, দেওয়ার কথা কয়লা দিছে মাটি। এই সব জায়গায় বাটপারি, এটা বাটপার জাতি, একটা ভারতের একটা বাটপার জাতি। এই জাতির সাথে আমরা আপোষ না করলে আমরা চলবো, ইনশাল্লাহ বাঁচবো। কম খাবো, নিজেরটা খাবো। ভারতের সেনাপ্রধানের এই সাহস কোত্থেকে হয়? এই ধরনের চিন্তা চেতনা উপরে ফেলা উচিত। এটা স্বাধীন দেশ। ভারত কি সম্পর্ক করলো কি করলো না, এটা আমার কিছু যায় আসে না। ভারতের রাজনীতিবিদরা থেকে শুরু করে সবাই ভারতের কোনো, আমাদের দেশের কোনো মঙ্গল কামনা করে না। ওরা সব বাটপার। ভারতের যে কি অবস্থা আপনি বোঝানো যাবে না, চরম আতঙ্কে আছে। আমার এই শুধু পাকিস্তান থেকে জাহাজ এসে পণ্য নেয়া, তাইতেই একটা হাঁটু কাঁপতেছে, প্রপাগান্ডা করতেছে। আমাদের কষ্ট হলো কি, আমাদের মেন স্ট্রিমে মিডিয়ার কথা বলে না, সবগুলো যেন ভারতের সেবা দাও। জনসমক্ষে বলা হচ্ছে, আমার দেশ কিন্তু ওইভাবে বলতেছে না। আমাদের বলতেছে যে আমাদের টেক্সটাইল মিলকে স্বয়ংসম্পন্ন রাখা এবং লাভজনক করার জন্যই এই মূলত এটা বন্ধ করা হয়েছে। মূলত যেটা বলা হচ্ছে, বাই রোডে কোনো সুতা আসবে না। আর অন্যান্য যেগুলি সেটা আমাদের দেশের স্বার্থে, দেশের স্বার্থে আমরা করতেই পারি। এটা আমার নৈতিক অধিকার। যেখানে লাভ পাবো সেখানে আমি কিনবো। আমার দেশের কৃষককে কেন আমি ক্ষতিগ্রস্ত করবো? আমি ব্যক্তিগতভাবে একমত, সরকার ভালো কাজ করছে, সরকার একটা সাবাসী পাওয়ার যোগ্যতা রাখে। ভারত আমাদের নিয়ে খেলবে, আমরা কিছু করতে পারবো না এমনটা নয়। আমরা তো বিনামূল্যে ভারত থেকে কিনতেছি না, বা সাবসিডারি রেটও তো আমরা পাচ্ছি না। আমরা একদম আন্তর্জাতিক মূল্যেই আমরা পাচ্ছি। আন্তর্জাতিক মূল্য যদি অন্য থেকে পাই, সেখান থেকে নিব। আর যে নিজেরা আমরা স্বয়ংসম্পন্ন হই, আলহামদুলিল্লাহ। সুতরাং এটা যে যেভাবে নেয়, বাট এটা দরকার ছিল। ভারত মনে করলে হবে না। আমি বলেছিলাম আগের বার, ভারতের মোদী সাহেব যে ট্রান্সশিপমেন্টটা ক্যান্সেল করছেন না জানাইয়া, অনৈতিকভাবে, এটা আন্তর্জাতিক বিশ্বে যায় না। উনি না হয় ঠিক আছে RSS, বাট ওনারা যে আমলারা ছিলেন, গুণগত মানের আমলারা, এনারা যে কাজটা করছেন এটা কাম্য না। তা আমাদের ডক্টর ইউনূস অন্তত যে কাজটা করছেন দেশের স্বার্থে, আমি মনে করি ভালো কাজ করছেন। এবং এই ধরনের কার্যক্রম আমাদের দরকার আছে। আর যদি যুদ্ধ বিমান নিয়ে কথা বললেন ভাই, আমার দেশের জন্য যুদ্ধ বিমান কোনটা কিনবো কোনটা কিনবো না আমাদের ব্যাপার। ভারতে লাফালাফি কান্নাকাটি করার কিছু আসে যায় না। ভারত যত কানবে, আমার জনগণ তারা হাসবে এবং শক্তিশালী হবে। এখন এটা যদি বুঝতে হবে, চীন, পাকিস্তান, বাংলাদেশ এর কমন এনিমি ভারত। তা আমি ব্যক্তিগতভাবে যে বলেন, ভারত তো অখুশি হবেই। আমার অবস্থানটা ভারতের মাঝখানে, একদম পেটের মাঝখানে। তা আমি যদি একটা যুদ্ধ বিমান কিনি দেখতে চীন, তো খুশি হব, মানে তো কান্নাকাটি করারই কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি ভাই, যুদ্ধ বিমান আমি কয়টা কিনবো? গরিব দেশ, আমার যে এয়ারপোর্টগুলি খালি পড়ে আছে। আমাদের আপসেট যারা জানেন যে আমাদের যে ওই সিলেটে আছে এয়ারপোর্ট, লালমনিরহাটে এয়ারপোর্ট আছে, ঈশ্বরদী এয়ারপোর্ট আছে। কিছু এয়ারপোর্ট বর্গা দিতে পারি চীনকে, পাকিস্তানকে, তোমরা এটা ব্যবহার করো, ইয়ারলি আমাকে এত টাকা দিবা। তো আরো সুবিধা, খরচ কম, কোনো ঝামেলা নাই। আর যেহেতু আমাদের কমন এনিমি, উই ক্যান মেক এ ডিফেন্স প্যাক্ট। সমস্যাটা অতি সহজ। ভারত যত বেশি মোড়ামারি করবে, যত বেশি ঝামেলা করবে, আমাদের সরকার, আমাদের জনগণ আরো কঠোর হবে। প্রয়োজনে তাই করা হবে। এখন তারা চিকেন নেক নিয়ে কথা বলতেছে আমাদের মিরেশ্বরায় নিয়ে। আমরা ইনশাল্লাহ করে সেনানিবাস বানাবো। ওই 900 একর জমি থাকবে না, ওটা ক্যান্টনমেন্ট হবে। আমরা দরকার হলে আন্তর্জাতিক চুক্তি করব দেশ রক্ষার জন্য। আর সেটা দরকার প্রয়োজন আছে। যেহেতু পরমাণু বিমান, পরমাণু বিশ্বায়নের ব্যাপার, এখানে আমার এই শক্তি নাই। তো আমার চুক্তি করতে অসুবিধা কোথায়? সার্বভৌমত্ব প্রশ্নে আমি যে কোনো চুক্তি করতে পারি। তারা যে ধরনের উস্কানিমূলক কথা বলে, আমার তো মনে হয় এখন পরমাণু চুক্তি করার অতি প্রয়োজন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমি এটা জনগণের দাবি না। আমি বলি যে কম খরচের মধ্যে চুক্তি করতে পারি, এবং আমি আমার জমি দিয়া ব্যবহার করে যদি লিজ দিতে পারি। পড়ে আছে শমশেরনগর এয়ারপোর্ট সিলেটের, এটা কার্য, এর কারণ অনেক কাজে লাগাইতে পারি। চীন খুশি মনে এটা নিবে, ইভেন পাকিস্তানও নিবে। আমি এয়ারপোর্টের কাজে লাগাই, ওরা এখানে 10 স্কোয়াড্রনের হেলিকপ্টার রাখুক, ট্রেনিং করুক, আমার জন্য লাভ। এই ধরনের চিন্তা আমরা করতে হবে। কম খরচে বেশি লাভ, আমি মনে করি কম খরচে বেশি লাভ যেখানে, সেটাই আমি করব। আর জনগণকে স্বয়ংসম্পন্ন করবো। আমি তো সব এয়ারপোর্ট দিয়ে দিব, থাকো না। আজকে জাপানে কি আমেরিকান এয়ারবেস নাই? অবশ্যই আছে। জাপান কি কম শক্তিশালী? জার্মানি কি নাই? তো আমরা মনটা বড় করি, চিন্তা চেতনা বড় করি। ছোট রাষ্ট্র আমরা না, আমরা 18 কোটি জনগণের দেশ। সুতরাং
ভারতকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি সবসময় বলি আমরা অনেক শক্তিশালী জাতি। তারা আপনার কোনো, আমার মনে হয় এই দুইটা পয়েন্টই ছিল। আর যদি কিছু থাকে, ভারতকে বাংলাদেশ বর্তমান সময় কি ভারতকে বাংলাদেশ ভয় পাচ্ছে নাকি বাংলাদেশকে ভারত ভয় পাচ্ছে? কারণ তাদের মিডিয়াগুলোর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর যদি মিডিয়ার নিউজ গুলোকে অ্যানালাইসিস করা হয়, তারা অনেকটাই আতঙ্ক হয়ে নিউজ করছেন যে বাংলাদেশ কেন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সাথে সম্পর্ক করছেন ভারতকে বাইপাস করতে গিয়ে। তো এইগুলো নিয়ে তারাই কি অনেকটাই আতঙ্কিত? ভাই ভারতের যে কি অবস্থা আপনি বোঝানো যাবে না, চরম আতঙ্কে আছে। আমার এই শুধু পাকিস্তান থেকে জাহাজে পণ্য নেয়া, তাই দিয়ে একটা হাঁটু কাঁপতেছে, প্রপাগান্ডা করতেছে। আমাদের কষ্ট হলো কি, আমাদের মেইন স্ট্রিমে মিডিয়ার কথা বলে না, সবগুলো যেন ভারতের সেবা দাস আগের মতোই আছে। আমাদের অন্তত একটা দুটো মিডিয়া কথা বলা উচিত, প্রপাগান্ডা না করুক, সত্য কথা বলুক, বলে না। তো ভারত আমাদের নিয়ে চিন্তিত। আমাদের এই যে একটা আপরাইজিং হয়েছে, আসলে ৭১-এর আমাদের যে রক্তক্ষরণ, স্বাধীনতাকে আমরা কাজে লাগাতে পারি নাই, এটা হাইজ্যাক হয়ে গেছে। এখন আমরা এই ২৪-এর রক্তক্ষরণ, ছাত্র জনতার যে রক্ত, এটাকে আমরা হারাতে চাই না। এটাকে ধরেই জাতি সাহসী হয়। জাতি একদিনে সাহসী হয় না, আস্তে আস্তে হয়। আমাদের ইতিহাস ধরে রাখতে হবে, সত্য ইতিহাস থেকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। ৭১ নিয়ে আমাদের চর্চা করতে হবে। ৭১ আসলে কি ছিল ঘটনা, কেন স্বাধীনতা চাইলাম, পক্ষে বিপক্ষে আলোচনা করতে হবে। একইভাবে ২৪ কেন ২৪ হলো, কেন আমাদের ১৬টা বছর কষ্ট করলাম, আগে এত রক্ত দিলাম না কেন? কারণ আমরা শহীদের মর্যাদা দিই নাই। ৭১ যারা জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য, তাদের নাম আমরা জানি না, খালি বাটপারি কথাবার্তা বলে গেছে। ৩০ লাখ লোক মারা গেছে। সত্যিকারে যে নামটা পাইতাম, তাহলে আজকে আমাদের এই সমস্যাটা হইতো না। আমরা সম্মান দিতে জানি না। আমরা এখন, আমি জানি এই আমাদের ২৪-এর সাহসী যোদ্ধাদেরকে সম্মান দিব। ইনশাল্লাহ জাতি আরো সাহসী হবে। আর এর পুস্তক, পাঠ্যসূচি সব জায়গার মধ্যে এটা চেতনা ছড়াবে। ইনশাল্লাহ জাতি নতুন স্বাধীনতা পাবে। ধন্যবাদ ভাই। জি, আমি সর্বশেষ আরেকটা প্রশ্ন নিয়ে আমি যাব যে এস জয়শঙ্কর, আপনি যেটা বললেন যে ভারত অনেকটাই আতঙ্কিত বা তাদের হাঁটু কাঁপছে। এস জয়শঙ্কর গত কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশ নিয়ে সবচাইতে বেশি বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত। এবং গত কয়েকদিন আগেও তাদের সরকার বা সেনাপ্রধান বলেছিলেন বর্তমান সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়নে আগ্রহী নয়, নির্বাচিত সরকার আসলে সম্পর্ক উন্নয়ন হবে। তারপরে এস জয়শঙ্করের এমন বক্তব্য যে বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা বেশি, তারা মঙ্গল কামনা করে বেশি। এইগুলোর এই বক্তব্যের সারমর্ম ভাই, ভারতের রাজনীতিবিদরা থেকে শুরু করে সবাই ভারতের আমাদের দেশের কোনো মঙ্গল কামনা করে না। ওরা সব বাটপার। স্বাধীনতার পর এই জেনারেল ওমান তার ডিভিশন নিয়ে চলে যায় হিলট্যাক্সে, মিজুজামান নাম দিয়ে। বাংলাদেশ থেকে চাকমাদের নিয়ে পুনর্বাসন করে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট। এটা ২৯ এপ্রিল ১৯৭২। বা স্বাধীনতার সময় থেকেই তারা আমাদের কোনো মঙ্গল চায় নাই। ইভেন স্বাধীনতার আগে ৭ দফা চুক্তি করে ভারত, যে পরাধীনতার চুক্তি, এটা করে আওয়ামী লীগ। ভারত কবে আমাদের উপকার দেখলো? ভারত খুশি হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, আমরা যদি বিপদে পড়ি, ভারত সেই বিপদ সৃষ্টি করে। খুশি না? ভারত সেই সমস্যা সৃষ্টি করে আমাদেরকে অস্থির রাখে। কারণ আমরা যদি উন্নত জাতির সৃষ্টি হই, পশ্চিমবঙ্গ সমস্যায় পড়বে। তো দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজা বাবুরা আমাদেরকে শাসন করছে, জমিদার বাবুরা। এখন তারা দেখতেছে আমাদের যে খারাপ অবস্থা, এখন যে কান্নাকাটি করতেছে ভাই, তাদের দোষে, দিল্লির দোষে। যত বেশি হবে তারাও দেখবেন বিপ্লবী কথা বলবে। তা আমরা মনে করি ভারত এরকম করে কোনো লাভ নেই। ভারত কখনোই আমাদের মঙ্গল কামনা করে নাই। ভারতের সেনাপ্রধান বলতেছে, আমাদের সেনাপ্রধানকে হয়তো, যে আমরা নির্বাচিত সরকার। ভারতের সেনাপ্রধানের এই সাহস কোত্থেকে হয়? এই ধরনের চিন্তা চেতনা উপরে ফেলা উচিত। এটা স্বাধীন দেশ। ভারত কি সম্পর্ক করলো কি করলো না, এটা আমার কিছু যায় আসে না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীন চিন্তা করব। ভারত যদি মনে করে যে তার দয়ায় আমি আসি, এটা ভুল। আপনারা দেখছেন কদিন আগে মোংলা পোর্টের জন্য কয়লা আনছে, সেটার মধ্যে সব মাটি। মানে কতটা গাদ্দার আর মাটি। এগুলি তো আনবেন ভাই, এগুলি বলবেন বেশি করে, মিডিয়াতে বেশি বলতে হবে কিরকম একটা গাদ্দার জাতি, দেওয়ার কথা কয়লা দিছে মাটি। এই সব জায়গায় বাটপারি। এটা বাটপার জাতি একটা, ভারতের একটা বাটপার জাতি। এই জাতির সাথে আমার আপোষ না করলে আমরা চলবো, ইনশাল্লাহ বাঁচবো। কম খাবো, নিজেরটা খাবো।